বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনলাইন ক্লাস। শুরুতেই আমি শিক্ষক হিসেবে তোমাদের সাথে আছি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক পরিসংখ্যান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাহানাবাদ সেনানিবাস, খুলনাতে। তোমাদের সাথে আমি শিক্ষক হিসেবে নবম দশম শ্রেণীর আইসিটি ক্লাস নিয়ে থাকি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে আজকের পাঠে আমাদের যা যা থাকবে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। আজকের পাঠে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় ই লার্নিং ও বাংলাদেশ, অর্থাৎ আমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠায় এই অংশটি আছে আমাদের, সেটি হলো ই লার্নিং ও বাংলাদেশ। আমরা ই লার্নিং ও বাংলাদেশ সম্পর্কে আজকের পাঠে আলোচনা করব এবং আমরা আজকের পাঠ থেকে কি কি শিখতে পারবো সে সম্পর্কে কয়েকটি ছবি দেখে নেই এবং আমাদের আজকের শিক্ষণ ফলটা আমরা জেনে নিই। আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস হচ্ছে ই লার্নিং এর মাধ্যমে, এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কম্পিউটারে বসে সে তার শিক্ষা গ্রহণ করছে, অর্থাৎ উন্মুক্ত শিক্ষা যেটা বলে থাকি আমরা। যে একজন শিক্ষক আমেরিকাতে ক্লাস নিচ্ছে, বাংলাদেশে বসে একজন শিক্ষার্থী সে তার ক্লাসটা অনলাইনে দেখে সে বিষয়টি শিখতে পারছে। এই যে দূরশিক্ষণ পদ্ধতি বা ডিস্টেন্স লার্নিং, এটাকেই আসলে ই লার্নিং বলে। আর ই লার্নিং এর পুরো নামটা যদি আমরা জানতে চাই তাহলে সেটাকে বলতে পারবো আমরা ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা যে শিক্ষাটা অর্জন করে থাকি। তাহলে এই চিত্রগুলো তোমরা দেখে বুঝতে পেরেছো আশা করি। তাহলে আজকের পাঠে আমরা যা যা আলোচনা করব সেটি হলো ই লার্নিং ও আমাদের বাংলাদেশ সম্পর্কে। পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে সেটি হলো ই লার্নিং কি সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে, শিক্ষা ই লার্নিং এর বর্তমান অবস্থা বর্ণনা করতে পারবে, এই কোভিড-19 কালীনে ই লার্নিং যে কতটা গুরুত্বপূর্ণ হিসেবে এসে দাঁড়িয়েছে সেটাও তোমরা আজকে ক্লাস করলেই অনুধাবন করতে পারবে, এবং বাংলাদেশে ই লার্নিং এর ভূমিকাও তোমরা চিহ্নিত করতে পারবে। তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের ক্লাসে। শুরুতেই আমরা জানবো ই লার্নিং এর মাধ্যম, কোন কোন মাধ্যমে আমরা ই লার্নিং করে থাকি একটু দেখি। একটা হলো নেটওয়ার্কিং, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা ই লার্নিং করে থাকি। দ্বিতীয়ত সিডি রম হতে পারে, সেটা ডিভি রম হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, ইন্টারনেট হতে পারে, এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমেও এই ই লার্নিং ব্যবস্থা হয়ে থাকে। অর্থাৎ এটি কিন্তু সনাতন পদ্ধতির বিকল্প কোনো পদ্ধতি নয়, সনাতন পদ্ধতির পরিপূরক হিসাবে এই লার্নিংটা কাজ করে। অর্থাৎ সেটি শিক্ষাটা হতে পারে ইন্টারনেটে, শিক্ষাটা হতে পারে কোনো সিডি ডিস্কের মাধ্যমে, শিক্ষাটা হতে পারে কোনো নেটওয়ার্কিং এর মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে, অথবা শিক্ষাটা হতে পারে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। তাহলে এই যে দূরশিক্ষণ পদ্ধতি, এটি হলো ই লার্নিং। তাহলে দেখো, একজন টিচার কম্পিউটারে ক্লাস নিচ্ছেন এবং দূরবর্তীতে বিভিন্ন জায়গায় বসে তারা সেই কাজগুলো করতেছেন বা ক্লাসগুলো করতেছেন, অথবা অ্যাসাইনমেন্ট জমা দিতেছেন। তাহলে ই লার্নিং এর পূর্ণরূপ কি বলতে পারি আমরা? ই লার্নিং এর পূর্ণরূপ হলো ইতে ইলেকট্রনিক লার্নিং, মানে লার্নিং যে পাঠদানের জন্য আমরা কি কি ব্যবহার করে আসছি? সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করা হয় এই ই লার্নিং নিয়ে। ই লার্নিং কে ডিস্টেন্স লার্নিং ও বলা হয়ে থাকে। তাহলে আমরা ই লার্নিং কে কি বলতে পারি? ডিস্টেন্স লার্নিং বলতে পারি। এবার আমরা জানবো ই লার্নিং এর আরো কিছু ছবি দেখি আমরা। যেমন একজন শিক্ষক সনাতন পদ্ধতিতে পাঠদান করাচ্ছে, তার ক্লাসে একটি বোর্ড আছে, এবং পাশাপাশি আরেকজন শিক্ষক সে কি করছেন যে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সে ক্লাসগুলো করাইতেছে। তাহলে এই যে ই লার্নিং যন্ত্রের ব্যবহার, এখানে ইলেকট্রনিক একটা যন্ত্র ব্যবহার করা হয়েছে, যে যন্ত্রটা ব্যবহার করার ফলে এটি দেখানো হয়েছে। অনেক সময় এমনটা হয় যে ক্লাসে শিক্ষক সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে বর্ণনা দিচ্ছে, কিন্তু আমরা যখন এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে তোমাদেরকে বর্ণনা দিই, তোমরা সুস্পষ্টভাবে সেই ধারণাটি বুঝতে কষ্ট হয়, অনেকে বুঝতে পারো, অনেকে হয়তো বুঝতে পারো না। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখে নিলাম, পাওয়ার পয়েন্টের মাধ্যমে, তাহলে আমাদের সহজে সেটি বুঝতে হবে এবং বোধগম্য হবে কিভাবে ই লার্নিং শিক্ষার ক্ষেত্রে অবদান রাখছে। তাহলে এই যে প্রযুক্তিগত ব্যাপারগুলো, সেই প্রযুক্তির প্রয়োগটার ফলেই দেখা যাচ্ছে কি সনাতন পদ্ধতিটা আরো বেশি বেগবান বা আরো বেশি সহজ বোঝার জন্য আমরা যে ব্যবস্থাটা করে থাকি সেটি ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং।
সুতরাং এটিকে আমরা কখনোই সনাতন পদ্ধতির বিকল্প ভাবতে পারবো না, বরং সনাতন পদ্ধতিকে আরো শক্তিশালী করার জন্য, সনাতন পদ্ধতির শিক্ষণীয় ব্যবস্থাগুলোকে আরো বেশি অগ্রগামী করার জন্য এটি একটি পরিপূরক হিসেবে কাজ করবে। এই অংশ তোমাদের জন্য জোরার কাজ থাকবে, ই লার্নিং এর শিক্ষা গ্রহণ করে তোমরা কি কি মাধ্যম ব্যবহার করতে পারো। অর্থাৎ তোমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে মেসেঞ্জার, ফেসবুক বা যে কোনো মাধ্যমে এই কাজগুলো ই লার্নিং এর মাধ্যমে কিভাবে শিক্ষা গ্রহণ করবে সে সম্পর্কে তোমরা কন্ট্যাক্ট করবে। এবং অনেক সময় আমরা জুমে ক্লাস নিয়ে থাকি, সেগুলোতে তোমরা জুমে অংশগ্রহণ করবে এবং এই প্রযুক্তিগত অংশে তোমরা যুক্ত হতে পারবে। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট টেক্সট একটা লাইভ, আবার ইউটিউবের একটা লোগো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা ই লার্নিং এর এই শিক্ষাগুলো কোথায় শিখতে পারবো? অর্থাৎ আমরা যে শিক্ষাগুলো মানে গ্রহণ করছি, আগে একটা সময় প্রতিষ্ঠান খোলা ছিল শুধুমাত্র একজন টিচার এসে এক বিষয় পড়াতো, সেই বিষয়ে আমরা সেই টিচারের কাছে পড়াতাম। এখন একই বিষয়ের জন্য হাজার হাজার শিক্ষক তৈরি হয়ে গেছে অনলাইনে। আমরা অনলাইনে যে টিচারের পড়াটা আমরা ভালো বুঝি সেই ক্লাসটা আমরা চাইলেই করে নিতে পারি। অর্থাৎ সবার সব ক্লাস সবসময় আমার ভালো নাও লাগতে পারে ব্যক্তি বিশেষ, কিন্তু আমি চাইলেই এখন নতুন নতুন বিভিন্ন শিক্ষকের ক্লাসগুলোকে করে নিতে পারতেছি এবং আমার পড়াটাকে সহজে বুঝে নিতে পারতেছি। তাহলে এই দুটো প্ল্যাটফর্ম কি কি? একটা হলো এই ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে বা এই লার্নিং এর ক্ষেত্রে আমি যখন তোমাদেরকে ক্লাস নিচ্ছি পাওয়ারপয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং এই কন্টেন্টটি আমাদের ভিডিও চ্যানেলে থাকবে আমার মোহাম্মদ কামরুজ্জামান চ্যানেলে, তাহলে তোমরা ভিডিওটাকে ইউটিউবে গিয়ে দেখতে পারো, অথবা যদি এই পাওয়ার পয়েন্ট টেক্সটটাকে তোমাদেরকে তোমরা নিয়ে নাও, তাহলে এই টেক্সট দেখে দেখেও তোমরা তোমাদের ক্লাসটা ক্লিয়ার করতে পারবে। অর্থাৎ এই যে আগের দিনের যে বইগুলো, সেই বইগুলোকে এখন কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে নিয়ে এই পাওয়ার পয়েন্ট টেক্সট তৈরি করে তারপরে ইউটিউবে সেই কন্টেন্টটাকে তোমাদেরকে আপলোড করে দিচ্ছি আমরা। তো এই পদ্ধতি তোমরা ঘরে বসেই ক্লাসটি করতে পারছো। অর্থাৎ একজন শিক্ষক চাইলেই তার পাঠদান সহায়ক হিসেবে প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারে এবং সেটি বারবার ব্যবহার করতে পারে। অর্থাৎ আমি একবার ক্লাস করিয়েছি এই অংশটা যদি তোমরা বারবার দেখে নাও ইউটিউবের মাধ্যমে, তাহলেও এটিতে কোনো ক্লান্তি নেই, কোনো অমনোযোগিতা নেই। তোমরা বারবার দেখতে পারবে এবং বিষয়গুলো সুস্পষ্ট ধারণা ক্লিয়ার করে নিতে পারবে। বিশ্বজুড়ে যে ই লার্নিং সে সম্পর্কে আমরা একটু জানি যে সারা বিশ্বে এখন বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান, বিভিন্ন আন্তর্জাতিক ইউনিভার্সিটি গুলো তাদের কোর্সগুলো অনেকটা উন্মুক্ত করে দিচ্ছে। কিছু আছে পেইড কোর্স, কিছু আছে ফ্রি কোর্স। তাহলে উন্মুক্ত ভাবে ঘরে বসেই সে কোর্সটি সম্পূর্ণ করতে পারে এবং তার ক্রেডিট সম্পূর্ণ করে সে তার সার্টিফিকেট অর্জন করতে পারে। তাহলে শেখার দ্বার উন্মুক্ত এবং সবচেয়ে সহজ বা সাবলীল ভাবেই এটি তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পারি অনলাইন এডুকেশনের মাধ্যমে হোমওয়ার্ক জমা দিতে পারে একজন শিক্ষার্থী এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সে পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশে ই লার্নিং সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমরা অন্যতম একটা ওয়েবসাইটের নাম যদি আমরা বলি শিক্ষক বাতায়ন, যেখানে এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলা, বিভিন্ন ডিজিটাল ক্লাস, এগুলো এই ওয়েবসাইটে গেলেই প্রিয় শিক্ষার্থীরা তোমরা পেয়ে যাবে। বিভিন্ন টিচারের বিভিন্ন ক্লাস পাবে তোমরা। সেই সাথে আমার স্কুল আছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে কিশোর বাতায়ন, এই কিশোর বাতায়নের মাধ্যমেও তোমরা তোমাদের বিভিন্ন ক্লাস সহ বিভিন্ন বৈজ্ঞানিক প্রোগ্রাম বা বিভিন্ন কিছু জানতে পারবে। এরপরে করোনা ভাইরাস সম্পর্কে অনলাইনে একটা প্রশিক্ষণ দেওয়া আছে, এখানে গেলেই তোমরা এই প্রশিক্ষণটা গ্রহণ করে সার্টিফিকেটটা অর্জন করতে পারবে। এবং বাংলাদেশ ও বিশ্বমানের এই সকল ওয়েব পোর্টাল তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন কোর্স সম্পূর্ণ করে সার্টিফিকেট অর্জন করতে পারবে। তাহলে আজকের পাঠে ই লার্নিং এর প্রচলিত যে পাঠদান পদ্ধতি তার সাথে এটি কি সহায়ক কিনা এই উক্তিটা তোমরা বিশ্লেষণ করবে এবং কমেন্ট বক্সের মধ্যেও কমেন্ট করে তা জানিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের ক্লাসটার একটু মূল্যায়নটা দেখে আসি। আমরা আমাদের আজকের ক্লাসে কি কি শিখতে পারলাম। আমরা আমাদের আজকের ক্লাসে জানতে পেরেছি ই লার্নিং কি সে সম্পর্কে জানতে পারলাম। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে আমরা যে শিক্ষা গ্রহণ করি সেগুলোই ই লার্নিং। এই ই লার্নিং হয় কি কি মাধ্যমে? সিডি রম, ডিভিডি রম, পেন ড্রাইভ মাধ্যমে, মোবাইলের মাধ্যমে ই লার্নিংটা সম্ভব। এবং সেই সাথে ই লার্নিং এর মাধ্যম যদি আমরা বলি, তাহলে টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা ই লার্নিং করতে পারি। বিভিন্ন পাওয়ার পয়েন্ট টেক্সট এর মাধ্যমে, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে আমরা ই লার্নিং গ্রহণ করতে পারি। কিভাবে ই লার্নিং এর মধ্যে তুমি শিক্ষা গ্রহণ করবে
এই যে কথাগুলো বললাম, ইউটিউব থেকে তুমি ক্লাস দেখতে পারবে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তুমি সেগুলো জানতে পারবে, এবং সেই সাথে তুমি ফেসবুকে ঢুকলে অহরহ টিচারদের ক্লাস দেখতে পারবে। বাংলাদেশে ই লার্নিং এর অগ্রগতি দিন দিন এত পরিমাণ বৃদ্ধি হচ্ছে যেটা বলে বোঝানো অনস্বীকার্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি, এবং ই লার্নিং এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা দ্রুত অগ্রগতি হবে, এই উক্তিটার বর্ণনা তোমরা তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাসে তোমাদেরকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা, এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।